নিয়ে নিলাম 1 কাপ আটা বা ময়দা, আটা দিয়েও হবে ময়দা দিয়েও হবে। নিয়ে নিলাম একটু করে চিনি, নিয়ে নিলাম লবণ, নিয়ে নিলাম গুঁড়ো দুধ। এই যে এগুলো গুঁড়ো দুধ, দেখতে দেখা যাচ্ছে এই যে আটার কালার কীরকম, এই যে গুঁড়ো দুধের কালার কীরকম। এখন জল দিয়ে এগুলা রুটির মতো ডো বানিয়ে নিব। মানে জল দিয়ে মেখে খামির মতো করে নিব। কেউ যদি চিনি ছাড়া বানাতে চান চিনি ছাড়াও বানানো যাবে। তো কি বানাচ্ছি এগুলো পরে বলবো, এখন মেখে নিব। তো বানিয়ে নিলাম ডো। আমি মাঝে মধ্যে বানাই, সহজে বানানো যায়। তো আপনারা চাইলে আরও বেশি করে বানাবেন। 1 কেজি 2 কেজি আধা কেজি যতটুকু লাগে ততটুকু আটা বা ময়দার বানাবেন। তা আমি অল্প কিছু বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এবার এগুলো রেখে দিব, একদম 2-3 ঘন্টা রেস্টে রেখে দিব, যা করবার পরে করব। এই যে একদম শক্ত ডো করে নিলাম, মানে খামি করে নিলাম। এই যে এখন রেখে দিব। তো এবার বলি আপনাদেরকে, বিস্কিট বানাচ্ছি আজকে। বিস্কিট বানানো একদম সোজা। চিনি দিলে হয়ে যাবে পাউন্ড বিস্কুট, চিনি না দিলে হয়ে যাবে নোনতা বিস্কুট। সব একই রকম, একই রেসিপি। তা আমি আজকে হালকা চিনি দিলাম, মিষ্টি দিয়ে পাউন্ড বিস্কুট বানাচ্ছি। তো আমি এগুলো হাত দিয়ে বানিয়ে নিলাম বিস্কুটের মতো করে করে, একদম পাউন্ড বিস্কুটের মতো করে ওইভাবে বানিয়ে নিলাম। আপনারা চাইলে বেলে কেটেও নিতে পারবেন, রুটির মতো করে বেলে তারপরে কেটে নিতে পারবেন। আমি একদম সবগুলো পাউন্ড বিস্কুটের মতো বানালাম। এই যে তো বাদাম ছিল বাসায়, উপর দিয়ে বাদাম দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগতেছে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে বাদাম না থাকলে বাদাম না দিতেও পারবেন। এখন এগুলো তেলে ভেজে নিব। এগুলো বানিয়ে বানিয়ে কিন্তু রাখার সময় নিচে একটু ময়দা দিয়ে দিতে হবে, নাইলে বেজে যাবে, আটকে যাবে। একটু নিচে ময়দা ছিটে দিলে তখন ভালো হয়। এই যে আটকাই নাই। এই যে তো বিস্কিটগুলো গরম তেলে দিয়ে দিলাম ভাজার জন্য, ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। দেখেন আমার বিস্কিট ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। কি লোভনীয় লাগতেছে দেখেন। তো ভেজে নিলাম বিস্কিট। এই বিস্কিটগুলো বানিয়ে আপনি 6 মাস 1 বছর এভাবে রেখে দিতে পারবেন, নষ্ট হয় না। একটা কৌটোতে ঢুকাই রেখে দিলে 6 মাস 1 বছরও থাকবে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।